আমার নাম অঙ্গন দাশগুপ্ত। খুব ছোটবেলায় অনাথ হয়ে যাওয়া ছেলেটার কাকু কাকিমার কাছেই মানুষ হওয়া। অনেক বাধা বিপত্তি দুঃখ কষ্ট পেরিয়ে লেখালেখির হাত ধরে নেওয়া চিরকালের মতো। বাজে ভালো দুরকমেরই খুব সন্নিকটে আসা এই জীবনকালে, কিন্তু বাজেগুলো খুব প্রকট হয়ে যায়। জীবনে এক একটা আঘাত ফেলে যায়, এক একটা ক্ষত সৃষ্টি করে যায়, যেগুলো ভোলা যায় না। বিশেষত সেটা যদি হয় নিজের একজন আপন জনের, খুব কাছের মানুষের নিহত হয়ে যাওয়া, বলা ভালো চোখের সামনে নৃশংসভাবে হত্যা হতে দেখা, আর তার জন্য কোনো না পাওয়া যায় বিচার, না পাওয়া যায় শাসন, তখন সেটা জীবনটাকে দুর্বিষহ করে তোলে, সমস্ত শক্তি নিঃশেষ করে দেয়। তবে সেটা আমার ভুল হয়েছিল। কাছের মানুষের ক্রমাগত অনুপ্রেরণা, সান্ত্বনা কোনো কিছুই আমাকে কখনো শক্তিটা ফেরাতে সাহায্য করেনি। আসলে আমি পারিনি আমার আসল শক্তিকে ফিরিয়ে আনতে। এবার বুঝেছি আমার আসল শক্তিটা কোথায়। এবার সব হবে, বিচারও হবে, কিন্তু তবুও আসল সময় তো ফিরে পাবো না। তাই মনে হয় এটা তো গল্প হলেই পারত। মন দিল না বধু, মন নীল যে শুধু আমি কি এই শোন না, কালকে টাকাটা পেয়ে গেছিস রে? টাকা? হুম। তোর মনে হয় কাল টাকা পাওয়ার কোনো চান্স ছিল বলে? না, সব থেকে বড় কথা হলো টাকা পাওয়ার মতো অবস্থায় ছিলাম বলে। ওই দুটোটা ওখানে রাখ, আর তিনটেরটা এখানে। ভাই একটু পেঁয়াজ দিয়ে যাস। হ্যাঁ দেখ, মঞ্চ এবং আমরার সঙ্গে আমাদের চুক্তি কিন্তু প্রায় শেষের দিকে, ঠিক আছে? এখানে রাখো। আর ওরা আমাদের এতদিন ধরে চেনে বলে শুধুমাত্র সেই কারণে ভদ্রতা করে আমাদের এই সুযোগগুলো দিয়ে যাচ্ছে। ওরা কিন্তু কেউ নয়, আসলে হলো ম্যানেজমেন্ট। ওরা কেন শুনবে বলতে পারি? কি বেসিসে শুনবে? যেখানে লাস্ট 2 মাসের অ্যাভারেজ অডিয়েন্স 20 থেকে 25 মাত্র। উই হ্যাভ লস্ট আওয়ার মেজর ইন্টেলেকচুয়াল অডিয়েন্সেস। তারা তো নিল না আমার লেখা, গোসা হয়েছে তাদের। তাই বলে তুই পুরনো লেখাটা দিয়ে দিবি ওদের, যেটা কিছুই হয়নি? জানিস তো, কলম নামে একটা তরবারি আছে, আর তাতে খোঁচা খাওয়ার ভয় না অনেকে নিরাপত্তার অভাব বোধ করছে। তাই ধরে নিয়ে কিছু দুর্বল সৃষ্টিকেই ছেড়ে দিলাম। আরে বাবা, ওগুলো তো বাতিল। ওগুলো তো প্রথম দিককার কিছু চেষ্টা ছিল মাত্র। হ্যাঁ, আমিও জানি ওগুলো বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। ভাইরে, তোর মতো সময়ের মধ্যে দিয়ে গেলে আমি তো পাগলই হয়ে যেতাম রে। মানে কেন? তোর সাথে যা কি হয়েছে তারপর। বল কি? না না শোন, আমি ওসব বলছি না। তুই জানিস তো ওদের সমস্যাটা কোথায়? ওরা একটা ভয়ঙ্কর পশু দাস হয়ে গেছে। সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ছিঁড়ে খাচ্ছে, তবু তবু সে থাকবে, মাথার উপর নিঃশ্বাস ফেলবে। ভাই ভাই ভাই, এবার একটু থাম। ব্যাপারটা ব্যাপারটা একটু বোঝ। আমি কি বুঝবো বল? ওই তোরা চিত্র লেখনি, তারপর বরানগরের দলটা যেন কি। আরে নোবেল জার্নি। হ্যাঁ, ওরা ভয় পায়, রীতিমতো ভয় পাচ্ছে। ওরা আবার নাটক করবে। ওরা নাটকের দল ভাই, ওদের টাকা চাই। ওদের উপরের কর্তাদের চটালে হয় না। ভাষার নগ্নতার সমস্যা। নিজেরা যেখানে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, নগ্নতার দোহাইও দিচ্ছে সেখানে তারা। হয় না। একটা কথা বলি, তুই কি ওটা একটা নাটক লিখেছিস? তুই তো পুরো আক্রমণ করেছিস কিছু বিকৃত লিখে আর গালাগালি দিয়ে। প্রতিপদে প্রতিবাদে কারণই পক্ষ, দ্বিতীয়াতে সবে মিলে করি বড় শক্ত। আজ কারো প্রাণ নিলে কাল নেবে আরো, মোরা তবু দাস তবু জীব নই জড়। চারিদিকে হই হই রই রই ওঠে কত রব, জ্ঞানী বলে চুপ চুপ ওঠব গুজব। তোর সাথে পারবো না রে ভাই, তুই অন্য জিনিস। যাই হোক, অত কিছু বুঝি না ভাই, তবে যা বুঝি তুই পুরো একটা রাগ উগড়ে ফেলেছিস। আরে ওটা কি সাহিত্য বলতো? তুই তো পারিস ভাই সাহিত্য দিয়ে সব করতে, তাহলে কেন? জানিস তো,
এই মাসেও না কাকুমণিদের টাকাটা পাঠানো হলো না। পারছি না রে, কিছুতে লেখা বেরোচ্ছে না আমার। আমি অনেক চেষ্টা করেছি, বিশ্বাস কর। ঠিক আছে ঠিক আছে ভাই, কাকুদের কথা এবার তো একটু ভাব। শুভ রোজ বলে চাকরিটা তোকে পাইয়ে দেবে বলে। শুধু তাই নয়, ও তো বলে তোকে পাঠিয়েই দিতে। চাকরি, চার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, আবার তার কাছেই আসছে। ওসব এখন ভাবিস না, দাঁড়া শুভকে আমি একটা ফোন করি। কাকুমণিদের জন্য বেশি কষ্ট হয় রে, ওরা তো আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকে। হ্যাঁ সেটাই তো বলছি আমি, দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম একদম। ভাই, শুভর সাথে লাস্ট কবে কথা হলো তোর? শুভর সাথে লাস্ট কবে কথা হলো? ও, পরশু, পরশুই হবে। ফোনটা বার কর, দেখ ফোনটা বার করে একবার দেখ। ফোনটা দেখ কিভাবে আচ্ছা আচ্ছা, দে দে দে, সাউন্ড হচ্ছে না। আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, কত হয়েছে? ওই টাকা তুই যা, আমি দিয়ে দিচ্ছি। এই নে, এটা ঠিক করে দিয়েছি। আর শোন, গোছগাছটা কিন্তু শুরু করে দে, শুভ কিন্তু যখন তখন ফোন করতে পারে, ওকে? আমার মনে হচ্ছে সত্যি বিক্রি হয়ে যাবে। হ্যাঁ বল। না, হ্যাঁ টিকিটগুলো দিয়ে গেছে। হ্যাঁ, না না আমি পারবো। হবে না কোনো অসুবিধা, আমি পারবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ জেঠিমণি আমাকে বলেছিল খেয়ে আসবো বাড়ি থেকে, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলো।
ধন্যবাদ। Hey, no problem, man. So where are you heading for? মালদা টাউন। Malda town. I've been there twice. Pretty nice place, you know. By the way, I'm Vedant. Okay. I'm an explorer, ride blogger, and all those things. How about you? দেখি। Writer. So we are like on the same page. I explore the external world and write down stuff, and you deal with the internal, isn't it? So tell me. Oh, I'm over here to visit some remote yet marvelous places. Interesting, huh? Can you give me some names? No? No problem, man. Any of this looks familiar? You see, I got this number 1 and number 3 name from the travel guide. I really want to visit these places. Anything? There you go. Which one? This one? This one? নবকানন আমার গ্রাম। Might be a pretty good place, huh? So, আপনি কি ওখানে থাকেন? At least জান তো। কেউ তো থাকে, মাসি, পিসি, anyone? Hey man, what's up? Bad memories, huh? I can understand. Lost my parents when I was pretty young, then brought up in an orphanage. It was pretty tough life, you know. Growing up with 10 to 12 people who were older than me, always getting molested, bullied by other people and all. It was a tough life till I was 18 and got out of the orphanage and lived with the foster parents. Hey, what happened? Are you okay? Hey, can I help you? Hello? মৈত্রেয়ী, মৈত্রেয়ী, মৈত্রেয়ী। শত শতাব্দী পেরিয়ে আবার আমি এলাম তোমার ঘাটে। কি জানি কেন তুমি সেই একইভাবে চেয়ে থাকো। নদী তুমি কেন বইছ আপন বেগে, হাজার ক্রোশ পেরিয়ে হাজার বছর ধরে। তীরে আছি বসে তোমার, ভাবছি কেবল এই যে তুমি যাচ্ছ চলে, আসবে কবে ফিরে। আবার হবে দেখা এ আমি জানি সখা, বয়ে চলা খাতে তোমার সাক্ষাতে। একটু আসতে বল না। তখন তুমি দেখবে আবার বারবার এ মূর্তিমান। আচ্ছা, এবার কি নিয়ে লেখা যায় বলতো? নে খা না, কখন থেকে তো বকবক করছিস। স্কুল যাসনি আজও শয়তানটা? তাতে তোর সমস্যা কই হচ্ছে? মজা করবার তো তোকে জানিস না? কি রে যাসনি কেন? তুই সরে যাও সামনে থেকে। ওটা ওর কাকুর বাড়ি, তোর কি রে? ওটা আমারও বাড়ি। ওর বাপ মা কেন এত তাড়াতাড়ি পটল তুললো আমাদের বাড়িতে রেখে? মালটার জন্য যত নিকামও চলে আমাদের বাড়ি। খাবে, বই লাগবে, খাতা, খাবার, কুর্তাটার জন্য আমাকে কিস্তু জোটে না।
আজ অঙ্ক শেখাবে, আমার ভালো লাগে না তাই যাইনি, কাল যাব। শুয়ার একটা। কি করলি তুই? হ্যাঁ, দাদা দাদা শোনো না দাদা, ও কিছু করেনি দাদা, শোনো না দাদা। রণদাকে বেরো না দাদা, আমি লিখতে চাইছি না। শোনো মনের বাচ্চা, আরেকদিন যদি এসব ভাটের লেখালেখা লিখতে দেখি না, নিচে রেখে দেবো এখানে। লিখবো, আবার লিখবো, লিখবো লিখবো লিখবো। কি রে? লিখবি না? লিখবো। Hey, wakey, man. Malta Town is here, man. Hey, get up, man. Hello? Hello? থ্যাংক ইউ। আমার গ্রামের বাড়িতে কাকু কাকিমা আছেন এখন। রনেনদা বলে একজন আছে যে আমাকে খুব ভালোবাসতো দাদার মতো করে। ওর সাথে যোগাযোগ করিয়ে দেবো, সাহায্য করবে আপনাকে। আসি। আর হ্যাঁ, আমার নাম অঙ্গন দাশগুপ্ত, মনে রাখবেন। হ্যাঁ, চলুন। তখন দেখবে এক ঝলক বৃষ্টির মাঝে নতুন প্রাণের আভাস। মৃত্যুদুয়ারি তাকে আহ্বান দিচ্ছে সৃষ্টির রচনা করতে। হে পরম প্রাণ, হে আদিমানব, আবার এসো গৃহে তোমার মৃত্যুতে বসবাস। শুনছো? এসব মৃত্যু ঠিকটু নিয়ে কবিতা একদম ভালো লাগে না, অন্য কিছু নিয়ে হলে বলো। আরে মৃত্যুটাই তো আসল, মৃত্যুই তো সব। মৃত্যু ছাড়া তো বুঝতে পারছো না, ওটাই তো মানে মেইন পাওয়ার যাকে বলে। ওটা নিয়ে কবিতা লিখবো তো আর কি নিয়ে লিখবো, মানে আরো এত এইসব নদী, ফুল, গাছ, পাতা এইগুলো নিয়ে আর কাজ করতে হবে। এটাই সব থেকে বড় জিনিস, মৃত্যুটা না আসল পাওয়ার। এটাকে না বুঝলে কিছু হবে না, এটা মেইন পজিটিভ থিং। কোনো পজিটিভ থিম না, এটা পুরো একটা নেগেটিভ থিম, নেগেটিভ ব্যাপার পুরো। লোকেদের ভুল ধারণা, মৃত্যু নেগেটিভ না, একদমই মৃত্যু নেগেটিভ না। এটা কি এই কথা বলে তো সাধারণ মানুষ হবে, কবিদের, লেখকদের
আচ্ছা তুমি যাবো। আচ্ছা শোনো, আমি যদি এখন একদিন মরে যাই হঠাৎ করে, তাহলে তুমি কি করবে হঠাৎ করে? কি আর করব, আমার যা কাজ সেটাই করব, লিখব। লেখার মাধ্যমে সবাই বেঁচে থাকে, আসলে মৃত্যুটাকে হারিয়ে দেয় লেখা। তাই লিখব শুধু আর কি। হ্যাঁ শুনো, শোনো তো কোথায়? আচ্ছা হ্যাঁ, তুই একটা কাজ করতে পারবি, এসে না একটা আজকের রিটার্ন টিকিট কেটে নে না। হ্যাঁ প্লিজ প্লিজ, যা বলছি এখনো সময় নেই, তুই জলদি আয়, এসে টিকিটটা কেটে নে, রিটার্ন টিকিটটা। হ্যাঁ প্লিজ, আচ্ছা এখন রাখছি, আমি কাজ আছে। হ্যালো সৌভিক। সেই দিনই আমি সৌভিককে বলে দিয়েছিলাম, আর নাটকের দল নয়, এবার আমার গল্প আমিই বলবো। সবাই জানছে সেই গল্প, সবাই পড়ছে, পাশে দাঁড়াচ্ছে বহু মানুষ, বিদ্রোহ জাগছে, মৈত্রী হাসছে, মৈত্রেয়ী হাসছে।